দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে সরাসরি কথা বলার লাগে আপনার সাথে যুক্ত হয়েছি রাজন আহমদ আরিয়ান। আসলে খুব দুঃখজনক একটা বিষয় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমার ঠিক ক্যামেরার সামনে পাশে একজন বয়স্ক মহিলা বসা, ওনার কাছ থেকে আজকে জানার চেষ্টা করবো এবং কিছুটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। যে বিষয়টা হচ্ছে, উনি হচ্ছেন জাহানারা বেগম। 2020 সালে মেবি এরকম তারা ইসলামিক শরীয়তে স্বামী মোহাম্মদ শামস নামে একজন ব্যক্তিকে বিবাহে আবদ্ধ হন। তারপর থেকেই তাদের সংসার শুরু হয়। সংসার শুরু হওয়ার পরেই কিন্তু ওনার উপর নির্মমভাবে অত্যাচার চলে। তারপরেও উনি ওনার সাথে 5 বছর প্লাস কাটানোর চেষ্টা করেছেন। আসলে আমি এত কিছু না বলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। ইভেন আজকে ওনার প্রতি খুব একটি অমায়িকভাবে হামলা করা হয় এবং কিসের জন্য আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনি কি জাহানারা বেগম? জি, আমি জাহানারা বেগম। কি হয়েছে আপনার উপরে আজকে, যদি একটু বলেন। আজকে আমি ক্যান্টনমেন্ট দুনমজুর মানুষ, ক্যান্টনমেন্ট কাজ করি। যাওয়ার পথে রাস্তায় আমার মেয়ে, আমি যাওয়ার পথে আমাদেরকে এই দেখেন ফিস্তাকির আইয়া একটা লুয়ার জিও দিয়ে আমার বাড়ি ফেলাইছে। আমার মেয়ের দ্বারায় আমার মেয়েরাও লাতি গুতি মারছে। মারিয়া আমি গেছি ক্যান্টনমেন্ট। কাজটা স্বামী মাহমুদ শাম করছে। স্বামী মোহাম্মদ শামস আপনার কি হয়? আগে আমার স্বামী ছিল, এখন তারে ডিপুস দিলাইছি। বেটিনতে ডিপুস দিলে বেটাইনতে টাকা দেন। বিগত আমি আরো 30,000 টাকা দিয়া তার কাছ থেকে মুক্তি নিছি আমার জানোর নিরাপত্তার জন্য। স্বামী মোহাম্মদ শামসে কি করে? হে মদ খায়, গাজ্জা খায়, নিশা করে, ডাকাতি করে, বেটিনটোর ঘরে গিয়া হামায়। এইরকম ভাবে হে অনেক মানে একটা কুসংস্কার একটা লোক। হে ওর সাথে আপনি কতদিন সংসার করছেন? আমি 4-5 বছর প্রায় সংসার করছি। কি কোনো ছেলে সন্তান আছে? জি না, ওর ঘরের কোনো ছেলে সন্তান নাই। আমার একটা বাড়ি আছে স্যার। এই বাড়িটা বারবার কয়েকদিন পর পর আইসে আমার উপরে অত্যাচার করে বলে তার বাড়ি বিক্রি করে টাকা দিয়ে। আপনি ওনাকে ডিভোর্স দিয়েছেন কবে? প্রায় 24 সালে ডিভোর্স দিছি। 24 সালের পরে এরপরে জোর করি আমার গরু থাকে। এলাকার পাশের পাড়া প্রতিবেশী দেখে ওরা একদিন 999 ফোন দিয়া পুলিশও আনছিল। পুলিশও আইয়া দেখিয়া বলছে ওই কোনায় আর আসবে না। এলাকাবাসী বসছেন, বসিয়া পঞ্চায়েতে বিচার আচার করিয়া বলছেন যে তুমি আর এই কোনো বা আইও না। এখন নির্মম ভাবে রাস্তাঘাটে আমারে মানে মারে, অনেক দিন মারছে। আজকেই দেখেন আমার অবস্থা। আজকে আমারে রড দিয়া বাইরে গিয়া আমার আস্তে শরীর, বুঝছেন, আমার আস্তে শরীর খুব বেশি আপনার দেখানির মতো নাই। এই জায়গায় আমারে মারছে, খুব বেশি মারামারি করছে। পরে আমি ক্যান্টনমেন্ট গেছি, যেখানে কাজ করি সেখানে যাওয়ার পরে স্যার আমারে আর্মির লোক দিয়া থানাত ফাটাইছেন। থানাত ফাটাইয়া ওরা বলছে আবার আপনি একটা স্বাস্থ্য কেন্দ্র থাকি, সরকারি হসপিটাল থাকি একটা জিও লাগবো, মানে চিকিৎসা নিতে গেছি। বাদে ওরা ওখানে গিয়া আমার চিকিৎসাপত্র আনছেন, আনিয়া আমার থানাত আমি অভিযোগ দিয়ে আইছি। এখন স্যার বলছেন দেখি কি করি, আপনারা সবাই আমার পাশে থাকতে, আমি গরিব মানুষ, আমার ছেলে, আমার আগের বিয়ার ছেলে সন্তান আছে, মেয়ের জামাইরা আছে, ওরা রাস্তাঘাটে বার হইতে পারে না। ওর বোন, এর সুনাই বেগম, সিতারা বেগম, সুমেল আহমদ, ওরা একদিন আমাদেরকে ওলা রাস্তা থেকে তুলিয়া নিয়ে সিতারার গরো 3 ঘন্টা রাত্রে বন্দি রাখছে। পুলিশরে জানাইয়া রাখছি আমি। পুলিশ আইছে এই দিন রাত্রে 2 বার আইয়া 999 ফোন দিয়ে আমরা পুলিশ আনছি। এরপরে গ্রামের লোকজন গিয়া আমাদের ওখান থেকে উদ্ধার করে আনছে। আমার আজকে কি তা করছে আপনারা? কোন সময়? সকাল 9:40 আমরা ক্যান্টনমেন্ট যাওয়ার পথে এই যে আমার রোড দিয়া আন্দাজি ফিস্তাকে দিয়া। জি, আমার হাত ভাঙছে, আমার এই যে পাও ভাঙছে, 2 পাও আমার স্পট আছে, আরো শরীরে বিভিন্ন জায়গায় আছে। কিল ঘুষি মারছে, আমার মেয়ে দৌড়াত গেছে, আমার মেয়েরাও লাতি ঘুষি মারছে। আচ্ছা, স্বামী মোহাম্মদ শামস এগুলো করার কারণ কি? সে তো এখন আপনার স্বামী নাই। এখন হে বারবার কয় আমারে ফোন দিয়া টেট দে, এই তুই বাড়ি বিক্রি করে দিবে না, তোর লাশ যাবে, এই করমু সেই করমু, আমারে হত্যার বয় দেখায়। ফোনও আমারে হত্যা করার বয় দেখায়। তার বাড়ি বিক্রি করে দিলেইতাম। হে তো এখন আমার স্বামী নাই, তাহলে কেন আমি তারে আমার বাড়িটা বিক্রি করে দিব? আমি ক্যান্টনমেন্ট কাজ করি, তিল করে বাড়িটা গোড়াইছি, আস্থা এলাকাবাসী সাক্ষী আছে। এরপরে আমারে বারবার হে আমারে এইরকম হুমকি দিয়ে বা মারে। এই বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া নিছেন? জি, আমি আইনি প্রক্রিয়া নিছি, আজকেও নিছি, আগেও 2-3 বার আমি ডিজি করে রাখছি থানায়। জি, করার পরে হে কিচ্ছু মানে না, দেশ মানে না, আইন মানে না। আরো আমার কয় আইনে তুই আমারে কিচ্ছু করতে পারবে? ওর উপরে আরো 3-4টা মামলা আছে। ও বিষাক্ত মানে মানুষ। ই তো 52টা মামলার আসামি আসলাম, আরো যদি 52টা মামলা তুই জাহানারা দেশ, আমার কিচ্ছু করতে পারবে না, আইনেও কিচ্ছু করতে পারবে না। দেশের ইতে আমার ওতা লাগেনি, খারাপ ভাষায় আমার গেলাগালি করে। স্বামী মোহাম্মদ? জি, স্বামী মাহমুদ শাম।
আজকে আপনারা কি আর কিছু কোনো তুলে উলে নেওয়ার চেষ্টা জি জি আমার মারধর করিয়া চাইছে তুলে নিত, তখন আমার মেয়ে চিৎকার করছে, আমার মেয়েরও মারিয়া পরে পাড়া প্রতিবেশী লোক আইসা আমার জানুন বাঁচাইছে বা আমার ডাক্তারও নেওয়ার ব্যবস্থা করছেন। এরপরে আমি ক্যান্টনমেন্ট গেছি, গেলেও ক্যান্টনমেন্টের লোকেরাই আমারে যতটুকু করার করছে। দর্শক, জাহানারা বেগম একজন কাজ করেন, অর্থাৎ সেনাবাহিনী কর্মকর্তার বাসায় কাজ করেন। তারপর আজকেই কিন্তু সেই কাজে যাওয়ার উদ্দেশ্য ওনার। ঠিক 9টার সময় ওনার পিছন দিকে গিয়ে কিন্তু এই অতর্কিত হামলা হয়। অর্থাৎ যে হামলা করেন স্বামী মোহাম্মদ শামস, সে কিন্তু সাবেক স্বামী ছিল, কিন্তু বর্তমানে স্বামী নেই, কিন্তু জোরপূর্বক আবার স্বামী হওয়ার চেষ্টা করছে, এমনটাই মনে হচ্ছে আর কি। আমরা আসলে এলাকাবাসীর কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করব এই ঘটনাটা কি এবং কেন এই স্বামী মোহাম্মদ শামস এই কাজগুলো করে। আপনি যদি একটু বলেন, আসলে আপনি মুরব্বী হিসাবে এই বিষয়টা কি, উনি কি হন আপনার? উনি আমার মেয়ে। উনি আমি আমার পরিবার মেডিকেল ছিল আজ থেকে 6 মাস আগে, 6 মাস মেডিকেল দিয়ে আসলাম। হেও আসছিল অপারেশন হয়েছে আমার পরিবারের মাথাত। অপারেশন হওয়ার পরে 2 দিন বাদে আইসি রাইত আমার মেরে লই আমি বাসাত আইলে খুব অস্থির বসে আমার মেরে গালাগালি করছে, ডাল হয়েছে, মারতো কাটিত। আমার এটা যেটা খবিসি বাসা করছে, আমি আপনাদের বিরুদ্ধে বাসা বলতাম। এগুলা করার কারণ কি? সে তো আপনাদের সব সময় নিঃশ্বাস করে নিঃশ্বাস থাকে, হে তো মানুষ মানির জলও থাকে না। তার খান্দাবে আড়িলে শুয়োর আড়িলে হয়তো গন্ধ পাওয়া যায় না, তার খান্দাবে ইরা কোনো মাটিবার কোনো ক্ষমতাও নেই। এত মানুষ মঞ্জুর থাকে, বেগরও থাকে সবসময়। এখনো বর্তমানে ফন্টন দিয়ে আমার হুমকি দেয়, খাই লাইও মেয়েরে মেডিকেল নিয়ে ভর্তি করো, ফুড়িরে মেডিকেল নিয়ে ভর্তি করো, মেয়ের দাম ধরে নিয়ে মেডিকেল ভর্তি করতে আর যে করে যেন পাইমু আমি লাস্ট করবো। এতে আমার নাতিজাম দিয়ে কইল ইটা পারে না রে, পারে না নাই বেটা স্বামী মূলা গিয়ে স্বাভাবিক, ইটা স্বাভাবিক, এটা বহুত করছে। 2-4টা মামলা খাই, 52টা মামলা খাইয়া অভ্যাস আছে, আরো 52টা মামলা খাইলেও আমার কিচ্ছু হবে না। আপনি কি এখন নিরাপত্তা আছেন? এখন আমার কোনো নিরাপত্তা নাই। আপনারা সবাই দেশবাসী ও আপনাদের কাছে আমার জানো নিরাপত্তা চাইছি, আইনের আশ্রয় গিয়ে আমার জানো নিরাপত্তা চাইছি, কিভাবে আমার জানটা বাঁচাইতে পারি আপনারা আমার এখন এলাকায় আছে না? এলাকায় আছে। এই যে আর্মি স্যারে ফোন দিছিল, হ্যাঁ বলছে হ্যাঁ আমি আছি, আমি কিচ্ছু করি নাই, হ্যাঁ আমার বাড়ি দখল করলিছে, হ্যাঁ আমার ঘর দখল করলিছে, এই জন্য মারছি বলে। না, এটা তো ওর বাড়ির সব জায়গা ওর নামে, আমরা সব কাগজপত্র দেখছি। এই স্যাররাও অনেক কিছু বলছে, আপনারা চাইলে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, আমরা এলাকার তরুণ যারা রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আসলে একটু যদি উঠেন ভাই, একটু দাঁড়ান, আপনারা এই সম্বন্ধে কি জানেন? আপনি কি ওই এলাকায় থাকেন? আসসালামু আলাইকুম। জি, আমি ওই পাশের বাড়ি উনার, যে ও যখনই আসে তখনই বিভ্রান্তি করে মারধর করে, গালাগালি করে। এরপরে ওর সাথে ডিভোর্স হওয়ার পর স্বামী মোহাম্মদ জি, ও বিভিন্ন এলাকা থেকে আসে। ওর বাসে আর একটা আছে ওই সামনে হাজিবিলা গেটের সামনে, এখানে তার বাসা আছে। ও আসে এখানে বিভ্রান্তি করে, ওর জায়গার জন্য, ওর বাড়ি ঘরের জন্য বিভ্রান্তি করে, বাড়িটা বিক্রি করার জন্য বা ও নিয়ে যাইতো এই জন্য। ওর ডিভোর্স হওয়ার পরেও চাইতেছে যে ওর বাড়ি ঘর সম্পত্তি সবকিছু আদায় করে দিতে। তা ও যেসব ব্যবহার করে, যেসব কাজজার করে, কারণ এইখানে মানুষ মিল থাকা অসম্ভব। এইখানে কয়েকদিন যাবৎ বিচার আচার হয়েছে, পুলিশ পর্যন্ত আইছে, প্রশাসন আইসে, এসে সমাধান করে দিয়ে যায়। 2 দিন পরে আবার এই কার্যক্রম আমি শুরু। আজকের ঘটনা বলতে কি, ওনারা ক্যান্টনমেন্ট যেতেছে কাজে, যাওয়ার পর ওনারা রাস্তায় সমস্যা হয়েছে, আমরা তো আর বলতে পারিনি। তখন সকাল 9টা বাজে অথবা 8:30 বাজে, তখন তো সবাই ঘুমে, তখন সবাই বাইরে যাইব, তখন চিৎকার শূন্য আমরা দৌড়িয়ে গেছি। যাওয়ার পরে ওরা আর পাই নাই। তারপরে ওর পিছনে দৌড়াইছি, দৌড়ানির পর ওরা আর পাই নাই, আর ধরতেই পারি নাই। আপনি কি এইগুলা বিষয়ে কিছু জানেন? আজকের ঘটনা হয়েছে সকাল প্রায় 9:30টার দিকে। উনি আর ওনার মেয়ে, উনি হইলে আমার মা আর আমার বোন একসাথে বাসা থেকে বাড়াইছে। আমার ওনার বাসা এখানে, আমার বাসা একটু সামনে। বাড়ানোর পরে আর আলাদা আলাদা থাকেন? জি। কেন? আমি তো কারণ স্বামী মাহমুদ শাম, ওই যে বাড়িতে যে ঘটনাটা হয়েছে, এখানে একটা বাজার আছে, ওই দিকটা এসে এখানে বৈশা রয়েছে রাস্তার সাথে, মানে লুকিয়ে দেখা যায় না। যখন ওনারা আসার পর রোড নিয়ে, যে সেনির রোড আছে লাম্পা, ওইটা নিয়ে দাঁড়াই রয়েছে। আসা মাত্র পিছন থেকে বাইরে, হ্যাঁ ওনার উপর ওনার মেয়ে ধরতে গেছে, মেয়েরও মারছে, ওনারও মারছে, মাইরা আবার 2টা গেছে। এলাকার মানুষ বাড়িতে ধরতে পারছে না, মিলে নাই, ধরা যায় না। এর ধরলে বাড়িতে এসে জুড়ে হামলা করে, এর মধ্যে টেকা দেওয়ার লাগে, আজিরার টেকা দেওয়ার লাগে, কৌঠে যাওয়ার লাগে, টেকা দেওয়ার লাগে, আর নাইলে ঘরে মাইর ঘরে বাড়িঘর তারে দেওয়া লাগে। স্বামী মোহাম্মদ শামের কি মামলা আছে? মামলা তো অলরেডি 2-3টা মামলা, মানে ওয়ারেন্টও আছে, পুলিশও ধরতে পারে না। আমরা আরো 2-1টা দিছি, দেওয়ার পরেও এর সাথে
সে আসলে কি করে? সেটা মেইন হইলো আওয়ামী লীগ করে। যে এইখানে এই পাওয়ারটাই এতদিন খাটাইছে, এখন তার খাটাইতে পারে না। তো আগে তো খাটাইছে এই পাওয়ার, এই এত কিছু কইটা, এত কিছু মানে কেউ পারছে না এর সাথে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো তার পাওয়ার ছিল, এর সাথে মারতেও কেউ পারছে না, জোর করেও পারছে না। যে মারছে তারে মারছে, অথচ আমারে সহ মারছে, তাও আমি পারছি না। আমরা সহ নিয়ে বন্ধু হইরা রাখছে। আপনি যদি একটুখানি এই বিষয়ে আসলে আসসালামু আলাইকুম। এই বিষয়ে নিয়ে আজকে উনার গড় হইলে গিয়ে আমার বাসার পার্শ্ববর্তী লোক, মানে পাশাপাশি একেবারে। তো বিগত আজ থেকে কয়েকদিন আগ থেকে ওনাদের মানে এই সমস্ত আলাপ আলোচনা মানে চলে, মানে ওরা মানে আমরা মানে অদৃষ্ট হইয়া আমি 999 ফোন দিয়া, রমজান মাস আছিল, 999 ফোন দিয়া পুলিশ আনিয়া মানে এগুলা আমি ইয়ে করছি, নিয়ন্ত্রণ করিয়া দিছি। এই ঘটনা কবে? এই ঘটনা আরো আগে হয়েছে, এই রমজান মাসে বারবারই করতে আছে। আমি বিচার আদালত করতে করতে এবং কি আমি অদৃষ্ট হইয়া আমি এলাকার মুরব্বী হল জমাইছি, যুব সমাজ জমাইয়া আমি বিভিন্ন আকারে আর কি তারা মানে সমঝোতার ভিতরে চাইছি যে মানে এটা আমরা সমাধান দিয়ে দিই। যতটুকু মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু লইছে ততটুকু আমি করছি, পারছি না পারার ক্ষেত্রে আমি 999 ফোন দিছি, রমজান মাস ছিল, ফোন দিছি, ফোন দিয়া পুলিশ আনিয়া আমরা এগুলা সম্পূর্ণ ইয়ে করছি। তখন ওদিনও উনারে মারছে, আর এটা বিভিন্ন মানে অস্ট্রেলিয়া গালাগালি করে, এটা মানে দুইজন একত্রিত আর মদ খাইয়া মারে, মদ খাইয়া দরজা ভিতর দিয়ে লাগাইয়া ফালাইয়া মারে। এটা মানে করার মানে কিছু মানে নাই, এটা বাঙ্গা টুটা এই সেই দা দিয়া খাটিলা বাটিলা এই করে সেই করে। তো দৌড়িয়া গড়তে একবার উনি আমার ডাক দেয় বেলে বাই তাড়াতাড়ি 12 একবার। তো আমি অন্য সময় ডিউটি থেকে আইয়া ঘরে শুই, খালি হুতিলাই। আর তারা এলাকার কি মানুষ দেখে না? এটা সব মানুষ দেখে, কিন্তু সব মানুষ দেখলে তো আসে না ভাই, আসে না। কি তাহলে খেও আয় না মনে হলো তার মানে বয়ে আয় না, আর খেও আয় না মনে করিলাও যে বাবারে আমার মানুষ সবারও আছে, কেমনে যাইতাম। আর আমি তো না পারিয়া ভাই যাইতে না, যাওয়াও লাগে, কারণ একই জায়গায় বাসা, উনার ঘরে আর আমার ঘরে মানে একত্রিত ঘর। মানে ওই হিসাবে মনে করো আমার যাওয়াও লাগে, সহ্য হয় না, ওই হিসাবে আমি যাওয়া লাগে। এবং কি আমরা মুরব্বী অকল নিয়ে আমি লইয়া বইয়া তারা এটা ইয়ে করে দিছি, তা বারবার অনেকবার দিছি। আজকে যে ঘটনা হইছে এগুলা আমি জানি না। আচ্ছা, উনি কি ডিভোর্স দিছে এই বিষয়ে আপনার? জি আমার জানা আছে। উনি যে ডিভোর্স দিছে এগুলা আমরা মুরব্বী অকল আসন এরা বইয়া আমরা না পারতে আমরা বড় মুরব্বী অকল জমাইয়া নিয়া বইয়া এরা মানে ডিভোর্স দিছে বেটিয়ে। এরা আরো কয়েকজনের সাক্ষীও আছে, উনারে আমরা আরো 15,000 টাকা ওই দিন, 30,000 টাকা ওই দিন আমরা দিয়া দিছি যে তুমি তোমার পথে যাওগি আর উনি উনির পথে। কেন দিবেন? উনি খাবেন কত? আমরা দিছি 2 লক্ষ, আমরা দিছি, ও দিবে আর উল্টো 2 লক্ষ। অত দিবে তো ঠিক আছে, কিন্তু আমরা যারা মুরব্বী হল আসন এরা কইলা যে বাবা যে মনে করলাম একজনের জান রক্ষার স্বার্থে, মানে একজন যদি খামলা যদি আমি রাখতাম তাহলে তো মানে খামলারে যদি রুজ হিসাবে দিলে তো অন্তত ওকে তারে একটা ঠেকা দেওয়া, উল্টার উনি দিছে ওর জানর রক্ষার সাথে উনি 30,000 টাকা দিয়া ওইটা ওর সমাধান করে, মানে ওনার খাবিন পায় নাই 2 লক্ষ, উল্টা আরো 30,000 টাকা দিয়ে দিছে। আপনি যদি আরেকটু বলেন আসলে। আসসালামু আলাইকুম। মহিলারা খাবিনের টাকা পায়, এবং আমার জানোর নিরাপত্তার জন্য মুরব্বিয়া কইছে নগ দিলাও তবে হৃদজ্ঞ আমি 30,000 টাকা দিছি, মুরব্বী অকল সাক্ষী বা 300 টাকা ইস্টামও দস্তগত নিছে, হে আমার লগে আর কোনোদিন লাগতো না, কই আমি 30,000 টাকা দিয়ে আমার জানোর নিরাপত্তা চাইছি। তারপরও তাকে আমি স্বামী মাহমুদ শামকে কোর্টের মাধ্যমে ডিভোর্স দিছি, মুরব্বিয়ানোর সাক্ষী আছেন এবং যতটুকু করার। এরপরে হে এই ডিভোর্সও মানে না, আইন মানে না, এই ডিভোর্সও মানে না আমার রাস্তাঘাটে। এরপরে আরো 2 দিন আর একদিন রাইত আমার মেয়ের জামাই লিয়ে বাজারে গেছি, আসার পথে তার বাগনা সুমেল, হে আওয়ামী লীগের লিডার, ছাত্রলীগ করে, হে নিয়ে আমরা মেয়ের জামাই শাশুড়িরে নিয়ে বন্দি করি, তার ঘরে 3-4 ঘন্টা রাখছে। 999 ফোন দিয়ে আরেক মেয়ের জামাই আমরা ওখান থেকে উদ্ধার করে আনছে, পুলিশে গিয়ে আমরা উদ্ধার করছে। মানে বিভিন্ন রকম আমাদেরকে হয়রানিত ফেলাইছে। প্লিজ আপনার কাছে অনুরোধ, যদি পারেন আমার জানার নিরাপত্তাটা কিভাবে হইব আপনারা এগুলো তো আমার করিয়া দেন। আইনের কাছেও গেছি, আইনেও আমরা ডিজি করছি, পুলিশ আয়, আবার ফোন দিলে কয় আমরা গিয়ে কি করবো, ওর নামে তো মামলা নাই। আবার মামলা দিলেও তারা বই আয় না, আইয়া পুলিশেও ধরতে পারে না, যায় কি বুঝছেন, তারে পাওয়া যায় না, ও দেখবা এও নাই। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন একটু যদি আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে আপনি কি জানেন একটু? আসসালামু আলাইকুম। আমি হইলাম গিয়া ওর মেয়ের জামাই, ও আমার শাশুড়ি আম্মা। আমার বাড়ি হচ্ছে খানাইঘাট, আমি এই জায়গায় বাসা দিয়ে থাকি।
এই ওরার মানে গরুর সাথে লাগাইল আমার বাসা। তাই তারা এটা মারপিট দেখিয়া কোনো সময় মানে আমি গিয়া যদি সামনে আজি তাইলে আমারে মারধর করে, দাদু লইয়া বার হয়, সেল জুলপি লইয়া বার হয় মারতো। এখনো আজকে যে সময় এই ঘটনাটা হয়েছে সকালে, আমার আম্মা যাইরা ক্যান্টনমেন্ট যাইতে গিয়া জি শাশুড়ি আম্মা ক্যান্টনমেন্ট যাইতে গিয়া ধরি লোকে রাস্তাত পালাইয়া লুকানো উবানো আছিল, রড একটা লইয়া রাস্তাত পালাইয়া ফিরছে। শাশুড়ি আম্মায় মানে ফিটা উঠে খাইয়া আমারে মানুষ আরেকজনে ফোন দিয়া কইছে তোর আম্মারে মারে। আমি দৌড়িয়া আইতে আইয়া ভাই মারিয়া রাস্তাত পালাই দইয়া গেছে গিয়া। পরে ফোন দিয়া আমারে হুমকি দিছে, মানে পুলিশেও দেখছে, ফোন দিয়া আমারে হুমকি টুমকি দিছে, তোর শাশুড়িরে মারছি আজকে, ধরিলা তুই বাইর হইস রাস্তার মাঝে, বার হইলে তোর লাশ খেয়ে নিব, এই পরিমাণ মানে হুমকি টুমকি দেয়। তার বয়ে সে এগুলো করার কারণ হইলো আমার শাশুড়িয়ে যে ডিভোর্স দিলেইছেন, মানে তারা ছাড়াছাড়ি করে লইছেন, এলাকার মুরব্বীও মানে কেন ছায়া সাক্ষী দিয়া শেষনেশ করিয়া দিছেন। এখন তো এলাকার মুরব্বী মানে নিষেধ দিছেন, হে এইদিকে আইতো না। এখন হে বাড়িতে না আসিয়া মানে শাশুড়ি আম্মারে ফোন দিয়ে উঠে কয় যে তার বাড়ি ওটা বেচিয়া দিলে, এটা বাড়ি বললে তার, মানে তাই কত টাকা মিলমানো হবে? 8-10 লাখ টাকার বাড়ি হবে। এই বাড়িটা তাই দিলে, এই বাড়িটা দিলে মানে তার লগে লাগাবাজা করতো না, আমাদের লগে লাগাবাজা করতো না, ওইটা মানে তানরে ফোন দিয়া বলে। আর আমারে ফোন দিয়া বলে যে তুই রাস্তাত বাইর হইস, তুই রাস্তাত বাইর হইলে তোর খেয়ে আছে বাঁচাওরা, ই এলাকাত খেয়েও আছে নি আমার মানে তোরে বাঁচাইতো, এই এলাকার খেয়ে আমি বয়ে পাইনি, আমার উপরে মামলা কতটা তুই জানোস নি, কোন করলাম কত কিছু মানে মাতে ভনো হিসাবর বাইরা, মানে ওর লগে মানে এলাকার মানুষও পারে না। আমরা জানুন নিরাপত্তার লাগিয়া মানে আজকে গেছি পুলিশের কাছে গিয়া, আগেও ওর নামে 3টা ডিজি করছি, আজকে গেছি পুলিশের কাছে গিয়া মামলা মানে আমরা দিয়ে আইছি। বাদ বাকি মানে আমরা শুভ বিচারটা চাই আপনার কাছে। আমরা একজন মহিলার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কেন থাকেন আসলে এই বিষয়ে, আপনি কি হন না? আসসালামু আলাইকুম, আমি ওনার বড় মেয়ে হই। আমি আমার আম্মুর সাথে ক্যান্টনমেন্ট যাওয়াত আর কি রাস্তার সময় আমরা কাজ করি ক্যান্টনমেন্টে, স্যারদের বাসায়, আর্মি অফিসারের বাসায় কাজ করি। তখন আমার মারে নিয়ে আমি যাচ্ছি, যাওয়ার পথে হঠাৎ করে সামনে এসে আমার মারে অ্যাটাক করে, আমার মারে অনেক মারছে, মায়েরা অজ্ঞান করে ফেলাইছে। আমিও সাথে ছিলাম, আমি আটকাইতে গেছি, আমারও অনেক হাত দিয়ে পিটাইছে, বুঝছেন। পিটানোর পরে আমার মারে নিয়ে আমি বসে আছি রাস্তার মাঝে, আমি চিৎকার দিছি, পাড়াপড়শির সবাই আসে আমার মারে দরাদরি কইরা নিয়ে একটা বাসায় নিয়ে পানি টানি দিয়ে আমার মারে হুশ করছি। করার পরে তারপরে আমরা গেছি ক্যান্টনমেন্টে গেছি, স্যারের বাসায় গিয়ে বলছি স্যার এরকম অবস্থা, আমার মারে রাস্তায় ফালাইয়া ফিটাইছে, আমার মারে ডিভোর্স দিয়া দিছে। আমরা 5টা ভাই বোন রে দেখিয়া হে বিয়ে করছে। আমার মারে প্রতিদিন অত্যাচার করতো, মদ খায় গাঞ্জা খাইয়া আইসা আমার মারে অত্যাচার করতো। আমি যদি যাই গিয়ে বলি তুমি কেন আমার মারে মারো, আমারে মারে, বুঝছেন। আমার ভাই বোন সবাই রে মারতো, অনেক মারামারি করতো। এগুলা দেখতে দেখতে পাড়াপতির লোক আমাদের পক্ষে আসছে, বুঝছেন। সবাই গিয়ে আমাদের হেল্প করছে, আমার মারে ডিভোর্স দিয়ে দিছে। ওরা সামনে ছিল, আমার মা কোর্টের মাধ্যমে ডিভোর্স দিছে। তাও এখন তো মুরব্বীরা বলছে যে ও আমাদের বাসায় আসতে পারবে না। এখন বাসায় যাইতে পারছে না যখন, এখন রাস্তায় আক্রমণ করে, আমার মারে ফোন দিয়ে হুমকি দেয়। এখন আমার সামনে আমার মারে রাস্তায় মারিয়া অজ্ঞান করিয়া ফেলাইছে। আপনার কাছে আমরা একটাও বিচার চাই, আমার মার জানার নিরাপত্তা লাগে, আমরাও মারতো চাই। আপনারা কি হ্যাঁ আইনি প্রক্রিয়া নিছেন কোনো মামলা? জি আমাদের ওই ক্যান্টনমেন্টের স্যারে নিয়ে গেছেন, গাড়ি দিয়ে লোক দিয়ে পাঠাইছে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশে মামলা লিখছে। ওসি স্যারে বলছেন যে আমাদের মামলাটা দেখে দিবে। এখন আমরা আইনের কাছে আমরা একটাই দাবি আছে, আমরা এটা বিচার চাই, আমাদের বিচারটা যেন পাই আপনার কাছে। আমাদেরও জানেন নিরাপত্তা নাই, আমাদেরও জানেন নিরাপত্তা চাই। আমার স্বামী আজ 3 মাস থেকে কাজে যাইতে পারতেছে না, ওর জন্য ও প্রতিদিন ফোন দিয়ে আমার স্বামীরে হুমকি দেয়, আমার স্বামীরে লাশ করে ফেলবে। আমার 2টা বাচ্চা আছে, আমি 2টা বাচ্চা নিয়ে কেমনে খাইবো? আমি বাসায় কাজে গেছি, বুঝছেন। আমি ওই বেটার হুমকিতে।
দর্শক, এই সেই ঠিক মহিলা যার বয়স অনুমান 50 বা 45 এরকম হবে, অর্থাৎ দুইটু দামান ওনার রয়েছে, অর্থাৎ বয়স্ক মানুষ, একেবারে মায়ের সমতুল্য। কিন্তু এখন পর্যন্ত যে ওনার স্বামীকে ডিভোর্স দিয়েও কিন্তু শান্তিতে নেই, ভোগান্তিতেই রয়েছেন। আজকে ইভেন ওনাকে খুব এলোপাতারিকভাবে আপনারা দেখছেন যে আমরা হাতের অবস্থা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, বাকি অনেক জায়গায় আছে যে উনি দেখানো সম্ভব নয়। তারপরে মানে খুব অতর্কিতভাবে মারার চেষ্টা করেছিল। আজ সর্বশেষ আপনি কি দাবি করছেন প্রশাসনের কাছে প্লাস দেশবাসীর কাছে? আমি দাবি করছি আমার জানুন নিরাপত্তাটা চাই, আর আমার বাড়ি এখানে এসে জুলুম করি আমার নিত কি, আমার বাড়িটা কিভাবে আমি রাখবো? বাড়িটাকে আপনার নামে? আমার নামে, আমি নিজে কিনছি ক্যান্টনমেন্ট কাজ করিয়া। আপনি কাজ করিয়া কিনছেন না কেউ কিনে দিছে? জি না, ক্যান্টনমেন্ট কাজ করিয়া আমার ম্যাডাম ওগুলো হেল্প করছেন, আমি বাড়িটা কিনছি। আরে কিনছেন? জি। ওই বাড়ি এখন বিক্রি করে তারা দেওয়ার জন্য। বাড়ি যদি দেই না তো আমার লাশ হ্যাঁ নিব, নিয়া গুম করবো। সে তো আপনার স্বামী না। এরপরেও তো আমার ডিস্টার্ব দেয়, ডিপুস দেন বেটিনতে টাকা দেন ডিপুসর, বরং আমি উল্টা তাকে টাকা দিছি স্বামী মাহমুদ সামনে 30,000 টাকা। মুরব্বী অকলর গেছে, আমিও বিচার প্রার্থী হয়েছি, হয়েছে। পরে মুরব্বী অকলে কইলা তুমি কি চাও বলে, আমি তার গেছে অনেক টাকা পাই বলে, কিসের টাকা? পরে আমার কইলা সবাই মিলা দিয়ে আপনি কিছু টাকা দিলেন আর ওইদিকে আসবে না, ও তো কবিস মানুষ ভালো নাই। ও মুরব্বীদের কথা শুনিয়ে আমি 30,000 টাকা তারে দিছি ডিপুসর। আপনার খাবির নামা মোহর নামা কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা তো আপনারা দিবে, আপনি কেন 30,000 টাকা দিবেন? এই যে আমার জানুন নিরাপত্তার জন্য, এই যে মারে আপনি বলছেন যে দিয়া দেন আপনার জানুন নিরাপত্তাটা তো থাকবেন, ও তো হবিস মানুষ, আমরা ওর সাথে পারি না। এলাকাবাসী ওর উপরে মানে অসন্তুষ্ট, এলাকাবাসীর কোনো কথা কাজে শুনে না, আইনের কথাই শুনে না। এই স্যাররা ফোন দিতে স্যারদেরকে আরো যা খুশি তা বলতে পারে। সর্বশেষ আপনি কি চান সেটা বলুন। আমি আমার জানুন নিরাপত্তাটা চাই, আর আমার বাড়িটা কিভাবে রাখতাম স্যার এগুলিতে চাই। আদালতের কোনো ভয়ভীতি আছে না? জি আছে তো এখনো তো আমার জানুন নিরাপত্তা নাই। কিছু করতে পারে? করতে পারে। আমারে বলছে তোমার লাশর গুম করি ফেলমু, তোমার মা বাবা তোমার লাশ পাইতে না, মারের আর কর। আজ নি জানে মারতাম কই, আর বাদে আমার মেয়ের চিৎকারে। ওনাকে কি কোনো গ্রেফতারের দাবি চান কিনা? জি, আমি ওনার গ্রেফতারের দাবি চাই। দর্শক, এই ছিল এই বয়স্ক মহিলার কাছ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আসলে এরকম অনেক মহিলাই রয়েছেন অসহায় অবস্থায়, অর্থাৎ বিগত আকারে আপনারা জানেন যে স্বৈরাচার সরকারের আমলেও কিন্তু অনেকেই দলীয় পাওয়ার এবং অনেকেই আবার সরকারের পাওয়ার দেখিয়ে এইরকম কি করে আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগের লিডার ছিল, মুসব্বির মেম্বারের কথায় উঠতো আর বইতো। মুসব্বির মেম্বারে বিচার দিলে মুসব্বির মেম্বারে বলে, আমি গিয়ে একদিন বলছিলাম চাচা আপনি তো ওর সব কিছু আমার বিচারটা করে দেন না, হ্যাঁ বলছে আমার অ্যাসিড দিয়ে জ্বালাই লিত। তার বউ হে যদি অ্যাসিড দিয়ে জ্বালায় আমার আসে যায় নাই, একজন সাবেক মেম্বার হইয়া আমারে এই কথাটা বলতে পারলো। আমি মেম্বারের কাছে আজকে কি মুসব্বির মেম্বারের কাছে গেছেন? আজকে যাই নাই, আগের দিন গেছিলাম, আগে গেছিলাম। আমার যে অনেক মারধর করছিল, রাত্রে বন্দি করে রাখছিল, তাই আমি বিচার লইয়া গেছিলাম। এই বিষয়টা কি মেম্বার সাহেব জানেন? জি, সব জানেন। মেম্বার সাহেব একবার আমার মাইল লাগছিল 300 টাকা ইস্টামে, মেম্বার সাহেব দস্তখত দিয়ে শেষ করে দিছে। ওই মেম্বার সাহেব কি দলীয় কোন ব্যক্তি ছিলেন? হ্যাঁ, উনি তো আওয়ামী লীগের লিডার। শিওর? হ্যাঁ, আমরা গেছি, মুসব্বির মেম্বার আওয়ামী লীগের লিডার। তার মানে আপনি বিচার করেন? জি না, মুসব্বির মেম্বার হইলা শামর লিডার, গডফাদার। শিওর, শামর গডফাদার হইলা মুসব্বির মেম্বার। মুসব্বির মেম্বারের কথায় শাম উঠে আর বসে, হে ডাকাতি করে আর মুসব্বির মেম্বারে তারে সমর্থ দেয়। বুঝতে পারছেন? ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব আপনাদের কাছ থেকে। এই ছিল আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। আসলে এরকম অনেক মহিলাই কিন্তু অসহায় অবস্থায় রয়েছেন। সর্বশেষ দাবি জানিয়েছেন এই শামীম আহমদ শামসকে যেন প্রশাসনিক মাধ্যমে দ্রুত গ্রেফতার করা হয় এবং আইনের প্রতি আনা হয় তাদেরকে, কারণ সে এখন সেই মামলাটা করার পর, তারা অভিযোগটা দেওয়ার পর কিন্তু তাদের প্রতি আরো ক্ষিপ্ত হয়ে আছে। যে কোনো মুহূর্তে তাদেরকে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে, এমনটাই তাদের দাবি। এই ছিল এই মুহূর্তে আমরা আজকের এই লাইভটি আপনারা সবাই শেয়ার করে দিবেন, যাতে এই সিলেট এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে গিয়ে পরে এই মহিলাটির সুস্থ বিচার পেয়ে থাকেন। এই ছিল এই মুহূর্তে, সবাই সাথে থাকবেন।